হাই, অনেক দিন পরে সাকিব ইয়ানদের সঙ্গে দেখা। তো ভাবছিলাম অনেক দিন থেকেই যে দেখলাম তুফানের হিন্দি ট্রেলার এসছে এবং লাগে উড়াদোড়া গানটারও হিন্দি ভার্সন এসছে, তো এগুলোর উপর একটা রিয়েক্ট করব। তো সময় হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে রিয়েক্টটা করব। তো দেখুন গানটা কেমন লাগছে সেই বিষয়ে আসছি। তার আগে এর হিন্দি ট্রেলারটা এসছে সেটার বিষয়ে ছোট্ট করে দু এক লাইন বলি। তো মানে হিন্দি ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে কোনো গলির পোলাপাইন দিয়ে এই ট্রেলারে ডাবিং করানো হয়েছে। বুঝি না অত সস্তার খিস্তি খাওয়ার জন্য কেন এটা করেছে। প্রথমত কথা ভাই, আমার কাছে যদি আম থাকে তাহলে আচার বানাবো। আমি বেকার বেকার তো আর আমের বদলে প্লাস্টিক দিয়ে আচার বানাতে যাব না। তো ব্যাপার হলো, যদি আমি টাকা পয়সা আমার কাছে না থাকে তাহলে এরকম দুর্বল ডাবিং কেন করাবো। যেহেতু সিনেমাটা একটা ব্লকবাস্টার হিট সিনেমা, প্রত্যেক জায়গার সুপারহিট ব্যবসা করেছে, বাংলাদেশের হিস্ট্রি রেকর্ড করে দিয়েছে। তো এরকম একটা রেকর্ড ব্রেক করা সিনেমার এইভাবে পেছন মারা কি দরকার ছিল? মানে কোনোভাবেই মেকার্সরা কি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে না, নাকি খাওয়ার পরে একদম বাথরুমে চলে যায়, সমস্ত শক্তি বাথরুমে ছেড়ে দিয়ে আসে? আমি বুঝি না কীভাবে এই নোংরামিটা করলো। যাই হোক, ট্রেলার নিয়ে বেশি কিছু বলবো না। একটা গানের প্রথমত গানের মিউজিকটা ভালো লাগে, গানের সিঙ্গার ভালো লাগে, এবং গানের কথা সুর মানে লিরিক্স। ভাই গানটা বাংলাতে এত হিট হয়েছে, মানে এত জনপ্রিয় হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গেও তুমুল হিট। প্রত্যেকটা জায়গায় রিলস হয়েছে, লাগে উড়াধুরা। ভাই কি দরকার ছিল এই গানটাকে হিন্দিতে করা? মানে কি দরকার, না হিন্দি হইলো না বাংলা হলো, মাঝখান থেকে ফাঁসিয়ে রাখলো। লিরিক্সগুলো এত বাজে, উঠতা যে সে পতঙ্গা আর কোন থার্ড ক্লাস শিল্পী এনে যে গাইয়ে দিল, আমি বুঝলাম না ভাই। পকেটে যদি টাকা পয়সা না থাকে তাহলে ভাই ভিক্ষার ঝুলি নিয়ে এসবিএ পথে বসতে পারতো। এভাবে একটা স্টারের ভ্যালুকে কমিয়ে দেওয়া এটা কি মানে? মানে পুরোপুরি লিরিক্সগুলো হিন্দিতেও লিখতে পারেনি, মাঝখানে আবার হিন্দির পরে পরে বলে লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া। ভাই তোমার হিন্দি গানের মধ্যে এই তুমি কোন শহরের মাইয়া না কোন শহরের পোলা এটা কে বুঝবে? হ্যাঁ, এটা বাংলাদেশের আর আমাদের পশ্চিমবাংলার লোক বুঝবে। তো হিন্দি কিসের জন্য বানিয়েছো? মানে যত সব যা মনে এলো তাই করে দিলাম। মানে এইগুলোকে নিয়ে পারি না সত্যি। একটা ভালো সিনেমাকে কিভাবে মানে এর খারাপ জিনিসগুলো বার করা যায় সেগুলোই মেকার্সরা করেছে। আর এই মেকার্সরা এত নোংরামো করেও যখন আটকে নেই, তখন তারা যে এটা আর কী করবে, বিহারে নাকি রিলিজ করবে, নাকি করেও দিয়েছে কে জানে। ভাই বিহারের ভোজপুরি ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষে বদনামই হয়, মানে এদের গান হিট হয় বাট এদের সিনেমা অ্যাকচুয়ালি মানে পাতে দেওয়ার মতো না। তো ওই ইন্ডাস্ট্রিতে নেওয়ার জন্য ওই কোয়ালিটিতেই করছে। ভাই ভালো স্ট্যান্ডার্ড করে দু চারটা হলে যদি হিন্দিতে রিলিজ করা যেতে পারতো, ওই বিহারে না দিয়ে, সিনেমাটা স্ট্যান্ডার্ড বেঁচে যেত। কি দরকার ছিল ভুং ভাং করার? যাই হোক, একটা শখ ছিল শাকিব খানের মুখে হিন্দি সংলাপ শুনবো, কিন্তু প্রত্যেকে গলির পোলাপান ধরে নিয়ে আইসে রে। আপনাদের কি মতামত কমেন্টে জানায় দেন তাড়াতাড়ি।